করছে। যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়, যারা একটা খেটে খাওয়ার জায়গা চায়, তাদের কি দোষ ছিল আমাদের? কি দোষ? আর্জি করে গাড়ি আটকেছিল, কি দোষ ছিল আমাদের? আমরা ভেজাল সেলাইনের কারখানার গেটে তালা ভরেছিলাম, কি দোষ ছিল আমাদের? 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়েছিলাম, কি দোষ ছিল আমাদের? গোটা পশ্চিমবঙ্গের বেকার মেধাবী ছেলে মেয়েদের সঙ্গে যারা বেইমানি করেছে, চাকরি বিক্রি করেছে, ঘুষের টেবিল খুলে দিয়েছে, তার বিরোধিতা করেছিলাম, কি দোষ ছিল আমাদের? মিড ডে মিল ICDS 23 পয়সার সবজি, 7 পয়সার সবজি, আর 8 টাকা ডিমটার জন্য 6.5 টাকা ICDS দিচ্ছে, তার প্রতিবাদ করেছিলাম, কি দোষ ছিল আমাদের? এই গ্রিন ওয়ার্কার গ্রিন গেটে যে সমস্ত ছেলে মেয়েগুলো কাজ করছে, লোডিং আর লোডিং এর কাজ করছে, টোটো অটো চালাচ্ছে, রাজমিস্ত্রি দোকানের কাজ করছে, বড় দোকানে হেল্পারের কাজ করছে, এই ছেলে মেয়েগুলোর জন্য আমরা একটা আইন চেয়েছিলাম, আইন যে আজ খেতে খাচ্ছে, কাল যদি খাটতে না পারে এদেরকে দেখার কেউ থাকবে না, তাই একটা আইন বানাও। তাহলে আমাদের দোষ এটাই ছিল যে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি? দোষ এটাই ছিল 8 ঘন্টার কাজের অধিকারকে তুলে দিতে চাইছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছি? দোষ এটাই ছিল আর্জি করেন হসপিটালের মর্গে থাকা ডেড বডির সাথে কোন ভিডিও বানিয়ে বিক্রি করে দিয়েছিল বাজারে সন্দীপ ঘোষরা, তার বিরুদ্ধে লড়েছিলাম? এটাই আমাদের দোষ? আমাদের দোষ ছিল ভেজাল সেলাইনে প্রেগনেন্ট মহিলারা, বাচ্চা সমেত মায়েরা মরে গেল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম? তাহলে শুনে নিন, 2021-এ বিধানসভার ভেতরে একটাও লাল ঝান্ডা এমএলএ ছিল না, কিন্তু রাস্তা একটা দিনের জন্য 1 ইঞ্চি ঝরেনি। আর এবার তো 26-এর নির্বাচন, জনগণের লাল ঝান্ডা বিধানসভায় যাবে। এই তৃণমূলের চুরি আর দুর্নীতির ফাইল বের করে এদের গলায় হাত ভরে টাকা বের করবো, তাই লড়তে যাচ্ছি। আর বিজেপির এই গোটা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে ভাগ করে ধর্মের রাজনীতি করে মানুষের টুটে টিপে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে লড়তে চাইছি, তাই ওরা ভয় দেখাচ্ছে, তাই ওরা মারতে গেছিল আমাদের ছাত্র নেতাকে, তাই ছাত্র